কয়েক দশকের ঠান্ডা লড়াই আর কূটনৈতিক দূরত্বের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক বিশাল ভূমিকম্প ঘটতে যাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সে দেশের অত্যন্ত প্রভাবশালী সেনা প্রধান আসিম মুনির একসাথে 3 দিনের সফরে বাংলাদেশে আসতে পারেন, এমনটাই দাবি করছে পাকিস্তানি সংবাদ মাধ্যম পাকিস্তান অবজারভার। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই হাই প্রোফাইল সফর, যেখানে শুধু বাণিজ্য নয়, আলোচনা হতে পারে ড্রোন প্রযুক্তি এবং মিসাইল সিস্টেমের মতো স্পর্শকাতর প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে। কিন্তু এর পেছনে আসল ভূ রাজনৈতিক খেলাটা কি? কেন এই সফর ভারতকে চিন্তায় ফেলতে পারে? এই সম্ভাব্য সফরের পেছনের আসল প্রেক্ষাপট বুঝতে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। 1971 সালের পর থেকে ঢাকা এবং ইসলামাবাদের সম্পর্ক সবসময় একটা ঐতিহাসিক টানা পোড়েনের মধ্য দিয়ে গেছে। বিশেষ করে শেখ হাসিনার গত 15 বছরের শাসনামলে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিল কার্যত হিমশীতল। কিন্তু 2024 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশে এক বিশাল রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। বিশ্লেষকরা বলছেন, এই নতুন প্রশাসন বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে একটি ভারসাম্য বা ডাইভার্সিফিকেশন আনার চেষ্টা করছে। আর এই সুযোগেই কয়েক দশকের বরফ গলে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক এখন বেশ উষ্ণ হতে শুরু করেছে। ইতিমধ্যেই দুই দেশের মধ্যে সরাসরি সমুদ্র বাণিজ্য রুট চালু হয়েছে এবং ভিসা প্রক্রিয়া সহজ করার আলাপ আলোচনা চলছে। যদি এই সফরটি সত্যি সত্যি বাস্তবায়িত হয়, তবে এর মূল এজেন্ডা কি হবে? পাকিস্তান অবজারভারের সূত্র মতে আলোচনার টেবিলটা হবে বেশ বড় এবং উচ্চাভিলাষী। প্রথমত, বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক যোগাযোগ। দুই দেশের মধ্যেই অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বড় তাগিদ রয়েছে। পাকিস্তান চাচ্ছে বাংলাদেশের বিশাল টেক্সটাইল এবং তৈরি পোশাক খাতের সাথে যুক্ত হতে, আর বাংলাদেশ চাচ্ছে পাকিস্তানের বাজারে নিজেদের পণ্যের প্রবেশাধিকার বাড়াতে। এছাড়া সার্ক বা আঞ্চলিক যোগাযোগ পুনরুজ্জীবিত করার একটা সুপ্ত চেষ্টাও এর পেছনে থাকতে পারে। তবে এই সফরের সবচেয়ে চমকপ্রদ এবং আন্তর্জাতিক মহলে সবচেয়ে বেশি আলোচিত উপাদানটি হলো প্রতিরক্ষা সহযোগিতা। 1971 সালের পর যা কার্যত অবিশ্বাস্য ছিল। রিপোর্ট অনুযায়ী পাকিস্তান নাকি বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা বিওএফ এর আধুনিকায়নে সহায়তা করতে আগ্রহী। অর্থাৎ বাংলাদেশের নিজস্ব সামরিক সরঞ্জাম তৈরির সক্ষমতা বাড়াতে তারা কারিগরি সাহায্য দেবে। শুধু তাই নয়, আলোচনা নাকি আরও উন্নত সামরিক ক্ষেত্র যেমন ড্রোন প্রযুক্তি এবং মিসাইল সম্পর্কিত সিস্টেম বা ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পর্যন্ত গড়াতে পারে। এর বাইরে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ, ডিফেন্স পার্সোনেল বা কর্মকর্তাদের আদান প্রদান এবং নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় বৃদ্ধির মতো গভীর সামরিক সম্পর্কের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। তবে মনে রাখবেন, এই সমস্ত তথ্যই এখন পর্যন্ত সূত্রের বরাতে ছড়ানো। কোনো দেশেরই পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও এর আনুষ্ঠানিক সিলমোহর দেয়নি। এবার আসা যাক এই সফরের টাইমিং বা সময়সূচির দিকে। বিশ্লেষকরা বলছেন, এর পেছনে একটা সূক্ষ্ম কূটনৈতিক সিগন্যালিং বা বার্তা রয়েছে। বাংলাদেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতা তারেক রহমানের একটি সম্ভাব্য চীন সফরের পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের এই ঢাকা সফরের গুঞ্জন উঠেছে। চীন, পাকিস্তান এবং বাংলাদেশ, এই 3 কোণ যদি কোনোভাবে কৌশলগত সমীকরণে মিলে যায়, তবে তা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে, বিশেষ করে ভারতের জন্য অত্যন্ত উদ্বেগের কারণ হতে পারে। এতদিন ধরে ঢাকার ওপর দিল্লির যে একচ্ছত্র প্রভাব ছিল, সেখানে বেইজিং এবং ইসলামাবাদের এই তৎপরতা এক নতুন শক্তির ভারসাম্য তৈরি করতে পারে। তবে এই সম্ভাব্য সফর শুধু ইসলামাবাদ বা ঢাকার বিষয় নয়, এর সবচেয়ে বড় কম্পন অনুভূত হচ্ছে নয়াদিল্লিতে। বিশ্লেষকদের মতে, ঢাকার মাটিতে পাকিস্তানের সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রীর এই যৌথ উপস্থিতি ভারতের নিরাপত্তা বলয়ের জন্য একটি বড় মনস্তাত্ত্বিক ধাক্কা হতে পারে। এতদিন ভারতের উত্তর ও পশ্চিমে যে দ্বিমুখী সীমান্ত চ্যালেঞ্জ ছিল, ঢাকার এই কূটনৈতিক রিসেটের ফলে পূর্ব সীমান্তেও ভারতের উদ্বেগ বাড়তে পারে। কিন্তু মুদ্রার ওপিঠও আছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই সফর এক বড় পরীক্ষা। 1971 সালের ঐতিহাসিক ক্ষত এবং যুদ্ধাপরাধের ইস্যুগুলো বাংলাদেশের মানুষের আবেগের সাথে গভীরভাবে জড়িত। ফলে পাকিস্তানের সাথে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক কতটা গভীরে যাবে তা নিয়ে দেশের ভেতরেও তীব্র আলোচনা সমালোচনা তৈরি হতে পারে। তারেক রহমানের সরকার দেশের ভেতরের এই জন আবেগ এবং বাইরের ভূ রাজনৈতিক চাপ, এই দুইয়ের মধ্যে কিভাবে ভারসাম্য বজায় রাখে, সেটাই এখন দেখার বিষয়। যদিও এখনো চূড়ান্ত এজেন্ডা কিংবা সফরের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে ধোঁয়া যখন উঠেছে তখন আগুন নিশ্চয়ই কোথাও লেগেছে। ঢাকার মাটিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনা প্রধানের পা রাখাটা হবে এই দশকের অন্যতম বড় ভূ রাজনৈতিক ঘটনা।